বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির ফলে বর্ডার একেবারে সিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই বর্ডার দিয়ে কোনো রকম জিনিসপত্র ভেতরে ঢুকতে পারছে না এবং ইন্ডিয়া থেকে যেতেও পারছে না। হাওড়া মাছ বাজারে ব্যবসায়ীদের অনেকটাই ক্ষতি হচ্ছে, কারণ এখান থেকে বহু মাছ বাংলাদেশে রপ্তানি হয় এবং বাংলাদেশ থেকে অনেক মাছ হাওড়ার ফিশ মার্কেটে আসে, কিন্তু এই মুহূর্তে আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। কোনো মাছই আসছে না, কোনো মাছ আমাদের এখান থেকে যাচ্ছে না, তো আমাদের ব্যবসায় খুব ক্ষতি হচ্ছে। ব্যাপারীরা মহাজনপত্র প্রচুর কোটি কোটি টাকা লস হচ্ছে, মাছ পাঠাচ্ছে না, আমাদের ব্যবসায় খুব হ্যাম্পার হচ্ছে। ঠিক আছে, বাংলাদেশ থেকে কোনো মাছ আসছে না, বাংলাদেশে আসছে পুরো বন্ধ এর জন্য। আর এখান থেকে কোনো মাছ যাচ্ছে বাংলাদেশে? 2-3 দিন থেকে বন্ধ আছে। তবে ইলিশের ক্ষেত্রে পুজোর সময় বাংলাদেশ সরকার একটি চুক্তি করে তারপরে বাংলাদেশ থেকে ইলিশ মাছ হাওড়ার মার্কেট এবং বাংলার মার্কেটে আসে, কিন্তু এই মুহূর্তে ইলিশ মাছের রপ্তানি না হলেও বেশ কিছু সমস্যা হচ্ছে, যেহেতু অন্যান্য মাছ একেবারেই হাওড়া ফিশ মার্কেটে আসছে না। এখান থেকে যায় মূলত আট ট্যাংরা, বোয়াল, পাটি ট্যাংরা, বামি, এসব মাছগুলো যায়। আর ওখান থেকে যেটা আসে আমাদের ইলিশ, সেটা কিন্তু এখনও আমাদের বাজারে আসে না, এটা পুজোর সময় আসে। বাংলাদেশ সরকার পুজোর সময় আমাদের এখানে একটা সাবসিডি দেয়, একটা নির্দিষ্ট সময় থাকে এবং নির্দিষ্ট কোয়ান্টিটি থাকে, তার বেশি এখানে আসতে পারে না এবং সেই সময়ের বেশি আসতে পারে না। পুজোর সময় আসবে, পুজোর 1 মাস আগে 15 দিন আগে ইলিশ মাছ আসবে। এখন কি কি মাছ আসছে না আসছে না, কতটা ক্ষয়ক্ষতি? এখন টোটালি বন্ধ আছে বাংলার মাছ। বাংলার অনেক ক্ষতি হচ্ছে। ব্যবসা আমার। যতক্ষণ না বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয় ততক্ষণ কোটি কোটি টাকার ক্ষতির মুখে হাওড়া মাছ ব্যবসায়ী মালিকরা। হাওড়া থেকে আমার শহর, কলকাতা টিভি।